হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে আমি ওয়াশিং মেশিন চালু করছি। তো শব্দতে লাইকার এমনভাবে বসে আছে, মানে কেউ বুঝতে পারতেছে না কি। তো এরকম দেখে তো আমি একটু ভিডিও করলাম। ওর এইটা খুবই ভালো লাগলো, চলে গেল দৌড় দিয়ে। তো আমি রান্না করতেছিলাম এই যে তরকারি, আজকে সবজি দিয়ে মাছ রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাছ ভেজে ফেলছি, আর হচ্ছে পুডাটা কুটে নেব। এটা কোটা নাই, কুটে। আর এই যে কত বড় একটা কুমড়ো নিয়ে আসছি কালকে বাজার থেকে, কুমড়োটা হচ্ছে করব, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। এই যে সব কুটে নিয়েছি, এটা দিয়ে সবজি দিয়ে আর কি মাছ রান্না করব। অনেক টেস্ট লাগে কিন্তু পুঁই শাক আর কুমড়ো দিয়ে একসঙ্গে রান্না করা যায়। তো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখায় রাখবো। মাখায় এক চুলাতে মাছ ভাজি করব, আর এক চুলায় মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে সবজিটা দিয়ে দিলাম, কারণ পুঁই শাক অনেক বেশি দেখা যায়, কিন্তু একটু জাল পড়লে কিন্তু কমে যায়। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি পাতিলে গরম পানি দিয়েছি, কারণ হচ্ছে গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর আমি খুবই তাড়াতাড়ি, আজকে বেশি তরকারি রান্না করিনি, একটা তরকারি আর অনেক ভাত, আর কালকের অনেক ভাত ছিল, ওইগুলো আমি পান্তা করছিলাম। পান্তা খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। পান্তা কিন্তু এই গরমের মধ্যে কিন্তু পান্তা খাইতে খুবই টেস্ট লাগে তরকারি দিয়ে। ঝাল পেঁয়াজ দিয়ে তো ভালো লাগে, আবার তরকারি দিয়ে কিন্তু পান্তা খাইতে অনেক মজা লাগে। তো অনেক ভাত বেঁচে ছিল, তো আজকে একটু ভাত কম রান্না করছি। পান্তা খাবো আমরা সারাদিন আজকে, কারণ এত গরম পড়তেছে, পান্তা খাইলে মনে হয় কি গাটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো হচ্ছে আমি তরকারিটা, এই যে তরকারিটা হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে ওই পুঁই শাক দিয়ে আর হচ্ছে দিয়ে রান্না করলে। তো আমি রান্না করতে করতে আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিলাম, আর লাঞ্চ তার প্যাক করে দিলাম। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো তরকারি তো ধরেন প্রায় রান্না হয়েই গেছে। তো আমি অন্যান্য কাজ করতেছি, কারণ রান্না করতে করতে আমি রান্নাঘরটা মুছে ফেলি, চুলা মুছি, তারপরে অন্যান্য কাজ করি। বেসিংয়ের মধ্যে কিছু থালাপাটি থাকলে ওইগুলো ধুই। তারপরে আমার হাজব্যান্ডের খাবার রেডি করে দিই, লাঞ্চ প্যাক করে দিই, খাবার দিই, সব কিছু করি। তো এর মধ্যে ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিচ্ছি, কাপড়ও কাঁচা প্রায় হয়ে গেল। তো সব কাজ আমি একসঙ্গেই করলে অনেক টাইম বাঁচে আর কি। একটা কাজ নিয়ে পড়ে থাকতে ভালো লাগে না। তো অবশ্যই ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর এই যে তরকারি প্রায় রান্না হয়ে গেছে, সবজি রান্না কিন্তু অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আর তেলাপিয়া মাছের সবজি রান্না, তেলাপিয়া অনেক বড় একটা তেলাপিয়া, দেখেই বুঝতে পারছেন কত বড় বড়। আমি 2 ফালা করে কাটছি, তারপর অনেক বড় পিস হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, এই যে চার পানি বসাই দিলাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।